তো বন্ধুরা, আজকে ভিলেজ ফুডের রান্নার ভিডিওর প্রথম দিন আজকে। তো আজকের ফার্স্ট ব্লগ কিন্তু হতে চলেছে এরকম বর্ষা, এরকম বৃষ্টি ভেজা দিনে ক্ষীরের পায়েস রেসিপির জন্য কি কি আইটেম নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে আছে আর এখানে আছে। ভিডিওটা একটু পজ করে একটু দেখে নিও, ঠিক আছে? আর আজকের রান্নার ভিডিওটা করবে আমার মা, মানে আজকের রেসিপিটা তৈরি করবে আমার মা, আর সেইটা কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি প্রথমে উনানটা ধরে নিয়েছি। এই হাঁড়িটা বসিয়ে দিলাম। মনে করলে তোমরা কড়াতেও করতে পারো। এই জল দিয়ে দিলাম। ফুটে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তেজপাতা দিয়ে দিলাম, বড় এলাচ ছোট এলাচ দিলাম, দিয়ে দিলাম। আমি এতে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে সর্বদাই এটাকে ঘাঁটাঘাঁটি করতে হবে, না হলে নিচে বসে যাবে। ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা খুব সুন্দর ফুটে গেছে, একদম ঘন হয়ে ফুটে এসেছে। এইবার আমি এর মধ্যে চালটা ঢেলে দেবো। দিচ্ছি আমি গোবিন্দভোগের চাল। এবার এটাকে ভালো করে আমি এবার নাড়তেই থাকবো। এটা সবসময় খুন্তি গোলাতে হবে, না হলে নিচেই লেগে যাবে। একদম চালটা যতক্ষণ না ভালো সেদ্ধ হবে, ভালো করে নাড়াচাড়া করে নেব। মিনিটের মতো করতে হবে। আজকে আবার আকাশটাও দেখো। আপনি জ্বলছে, আপনি দিচ্ছি, এত সুন্দর আগুনটা হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়ে গেছে ভালো হয়ে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবার ঘাঁটাঘাঁটি করতে হবে, কেন এবার তো হয়ে এসেছে। নিচই লেগে যাওয়ার ভয়েতে খুন্তিটা সর্বদাই নাড়াচাড়া করতে হবে। চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিজরিটা দিয়ে দিচ্ছি। মন করলে তোমরা চিনিও দিতে পারো, কেউ তাল গুড়েরও করতে পারো। এবার সুন্দর করে সেদ্ধ করে নেব, মিজরিটা ঘাঁটা হয়ে যাবে। চালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এইবার তাল গুড় দিয়ে দিলাম। মন করলে তোমরা খেজুর গুড়েরও করতে পারো, আখের গুড়েরও করতে পারো। খেজুর গুড়ের তো আরো সুন্দর স্বাদ হবে, কিন্তু এখন তো খেজুর গুড় পাওয়া যাচ্ছে না, তাই জন্য তালের গুড়ের হচ্ছে পায়েস আমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর তাল গুড়, একদম বসা তাল গুড়।
পায়েসটা গাঢ় করার জন্য মিল্ক মেড দিয়ে দিচ্ছি, সুন্দর গাঢ় হয়ে যাবে এই পায়েসেতে দিলে। রেডি। ক্ষীরের পায়েসের জন্য আমি খোয়া ক্ষীর আগের থেকে এরকম দেখো বন্ধুরা ঘষে রেখে দিয়েছি, পায়েসে দিলাম, সুন্দর স্বাদ আসবে। তোমরাও পায়েস করলে এরকম খোয়া ক্ষীর দিবে, স্বাদও হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তবে এটা দেওয়ার পরে সর্বদাই খুন্তি নাড়াচাড়া করতে হবে, না হলে হাঁড়ির নিচে বসে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাজু আর কাঠবাদাম। দেখতেই পাচ্ছ পায়েস আমার এবার রেডি হয়ে গেছে। প্রশান্ত, পায়েস হয়ে গেলেই তাহলে পায়েসই খাবে তো? পায়েস আমার রেডি হয়ে গেছে, এবার আমি পায়েস ঢেলে নিচ্ছি। তো পায়েস একবারে জমে ক্ষীর। দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। মন করলে তোমরা দিতেও পারো আর নাও পারো, এটা দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম কেটে রাখা কাজু আর কাঠবাদাম। দেখতে পাচ্ছ বন্ধুরা ওপরটা কত সুন্দর দেখতে লেগেছে। খাওয়ার থেকে প্রশান্ত দেখতে খুব সুন্দর লেগেছে, খাবে না দেখবে। আর দিয়ে দিচ্ছি কেশর। প্রশান্ত, পায়েসের থালাটা দেখতে খুব সুন্দর লেগেছে দেখো। দিদাকে পায়েসের থালাটা ধরিয়ে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ক্ষীরের পায়েস এখন রেডি হয়ে গেছে।